নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফের ভূমিকম্প, কলকাতায় আতঙ্কে ঘর বাড়ি ছেড়ে রাস্তায় শহরবাসী। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। কলকাতার পাশাপাশি হাওড়া, দক্ষিণ 24 পরগনাতেও কম্পন অনুভূত হয়। দুপুরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এদিন দুপুর 1:22 নাগাদ এই কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। ভূমিকম্পের পর মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে। ঘর, বাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন হাজার হাজার মানুষ। সিসমিক সেন্টারের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের উৎসস্থল পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। ঢাকার আগারগাঁও বিএমডি সিসমিক সেন্টার থেকে দক্ষিণ পশ্চিমে এই কম্পন অনুভূত হয়। অনুভব মানে অস্বাভাবিক, মানে এরকম আমি ধারণা করতে পারিনি। পুরো মাথাটা কেউ বোধহয় ধরে মনে হয় যে ঝাঁকিয়ে দিল, এরকম পরিস্থিতি হয়েছিল। যথেষ্ট পরিমাণে আতঙ্কিত অনুভব করেছি, কারণ যখন আমরা বসেছিলাম ওর চেয়ারটা সমেত দুলে উঠেছিল। তো এই অনুভবটা আমরা 2015-র পরে এত ভয়ঙ্করভাবে এই প্রথম করলাম। এই আলোড়ন বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গকেও প্রবলভাবে নাড়িয়ে দেয়। সাধারণ মানুষের মোবাইলে আসা গুগল আর্থকোয়াক অ্যালার্ট অনুযায়ী কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে বেশ কাছাকাছি। So we were working as usual, কিন্তু এত জোরে এটা নড়ে গেছে, we immediately evacuated our office। এখন সবাই আমরা নিচেই আছি। So we are waiting कि आफ्टर शॉक কিছু আসছে কিনা। मुझे लगा कि ऐसा क्या हुआ, फिर लोग बाहर निकलने लगे। मैं एक्चुअली बिल्डिंग से बाहर ही था, मुझे हिलने का एहसास हुआ, तो मतलब क्या हुआ, तो फिर लोग बाहर आने लगे, तो फिर मुझे मन लगा कि एक्चुअली भूकंप है। জানা গিয়েছে ভূকম্পের উপকেন্দ্র ছিল বাংলাদেশের সাতক্ষীরার আশাশুনি এলাকায়, যার দূরত্ব কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার। কম্পনের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 8 থেকে 9 কিলোমিটার নিচে। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।